হ্যালো গাইজ, কিমিনি তোদকের 13 নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে, সেইখান থেকে দেখে আসুন। তো এই এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় কাজায়া সাহাকো আর রিউকে একসাথে দেখে ফেলে, আর সে তখন কি করবে কোনো কিছু বুঝতে পারে না। কুরুমি বলে, আমি তোমাকে বলেছিলাম না। তখনই কাজায়া দৌড়ে সাহাকোর কাছে যায় আর তাকে সেখান থেকে টেনে নিয়ে যেতে থাকে। এসব দেখে কুরুমি কোনো কিছু বুঝতে পারে না। কাজায়া সাহাকোকে তার সাথে নিয়ে যেতে থাকে। এইটা দেখে কুরুমি বলে, এইটা কেন হলো? রিউ কুরুমিকে দেখতে থাকে, তারপরে সে সেখান থেকে যেতে লাগে আর বলে, এখন আমি ঘুমাতে চাই। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর অপরদিকে আয়ানে চিজুরোকে বলে, আমাদের সম্পর্কে গুজব কুরুমি ছড়িয়েছে। এটা শুনে চিজুরো অনেক রেগে যায় আর কুরুমিকে মারার জন্য যেতে লাগে, কিন্তু আয়ানে তাকে আটকাই আর বলে, আমাদের বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। চিজুরো কান্না করতে লাগে আর বলে, তুমি আমাকে আটকাচ্ছ কেন? তুমি তো জানো আমি এখন কতটা রেগে আছি আর আমি কুরুমিকে অনেক খারাপভাবে মারতে চাই, আর তুমি আমাকে এই কথাটি আগে বলনি কেন? আয়ানে বলে, আমি জানতাম তুমি এই কথাটি শুনলে কি করবে, সেজন্য আমি তোমাকে বলিনি। এটা শুনে চিজুরু রেগে বলে, আমি কুরুমিকে ছাড়বো না। এটা বলে সে আইডিয়া করতে লাগে কুরুমি তার সম্পর্কে কিসের জন্য গুজব ছড়িয়েছে। আইনে বলে, কুরুমি কাজাহাকে পছন্দ করে আর সে কাজাহার কাছে কাউকে আসতে দিতে চায় না, সেজন্য সে এসব কিছু করেছে। চিজুরু বলে, আমি এটা বিশ্বাস করি না। যদি এমনটাই হতো তাহলে মিডিল স্কুলে সে সবাইকে সাহায্য করতো কেন? আয়নে বলে, এটাও তার প্ল্যান ছিল। সে এক এক করে সবাইকে তার রাস্তা থেকে হটিয়ে দিচ্ছিল। তারপরে আমাদের দেখানো হয় কাজায়া সাহাকোকে একটি জায়গায় নিয়ে আসে এবং বলে, কুরুনুমা, তোমাকে বিরক্ত করার জন্য আমাকে ক্ষমা করে দাও, কিন্তু তুমি আমাকে একটি কথা বলো, তুমি কি রিউকে পছন্দ করো? সাহাকো বলে, হ্যাঁ, কিন্তু আমি শুধু তাকে একটি ফ্রেন্ডের মতন করে পছন্দ করি, আমি তাকে রোমান্টিক ভাবে পছন্দ করি না। এটা শুনে কাজায়া শান্ত হয় আর সাহাকো কাজায়াকে দেখে বুঝতে পারে তার কাজায়ার জন্য কেমন ফিলিংস কাজ করে, আর সে বুঝতে পারে সে কাজায়াকে পছন্দ করে। আর কাজায়া বসে পড়ে আর লজ্জা পেতে থাকে। এটা দেখে সাহাকো তার পাশে বসে পড়ে আর ভাবতে লাগে, আমি কাজায়ার জন্য যেমনটা ফিল করি সেটাকে কি ভালোবাসা বলে? তখনই কাজায়া বলে, কুরুনুমা, আমাকে ক্ষমা করে দাও, আমি তখন তোমাকে সাহায্য করতে পারিনি। আর ভবিষ্যতে এমন অনেক সময় আসবে যখন আমি তোমাকে সাহায্য করতে পারবো না। আসলে তুমি আমাকে যেমনটা ভাবো আমি তেমনটা না। আমি সবসময় নিজের কাজ নিজের মতন করে করতে পছন্দ করি। তখনই সাহাকো বলে, তুমি আমাকে সাহায্য করো বা না করো আমার তাতে কোনো কিছু যায় আসে না। তারপরে কাজায়া সাহাকোকে বলে, তুমি কি আমার সাথে কোথাও ঘুরতে যেতে পছন্দ করবে? সাহাকো এটা শুনে কোনো কিছু বুঝতে পারে না আর বলে, আমরা কি কোথাও ঘুরতে যাব? কাজায়া বলে, না, আমি বলতে চাচ্ছি আমরা কি এখন থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতন করে থাকতে পারি? এটা শুনে সাহাকো অনেক নার্ভাস হয়ে যায় আর বলে, এইটা অনেক ম্যাচিউর ডিসিশন, আমি এটা সম্পর্কে এখনো কোনো কিছু ভাবিনি। তারপরে কাজায়া বলে, আচ্ছা ঠিক আছে, আমরা এটা সম্পর্কে পরে কথা বলবো। তারপরে আমাদের দেখানো হয় আয়ানে চিজুরুকে কুরুমির সম্পর্কে সবকিছু বোঝাতে থাকে, কিন্তু চিজুরু কোনো কিছু বুঝতে পারে না। তখনই সেখানে রিউ আসে। রিউকে দেখে চিজুরু তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সাহাকোকে দেখেছো? রিউ বলে, হ্যাঁ, সে আমাকে দেখা করার জন্য ডেকেছিল। চিজুরু বলে, তুমি এটা কি বলছো? রিউ সেই চিঠিটি বের করে তাদেরকে দেখাই। সেটি দেখে চিজুরু বলে, এটা তো সাহাকোর লেখা না। আয়নে বলে, রিউ, এটা কি তুমি তোমার জুতার কাছে পেয়েছো? রিউ বলে, হ্যাঁ, কিন্তু তুমি এটা কিভাবে জানলে? আয়নে বলে, তুমি যখন সাহাকোর সাথে ছিলে তখন কি তোমাদের কাছে কেউ এসেছিল? রিউ বলে, হ্যাঁ, কাজায়া আর সেই মেয়েটি যার অনেক সুন্দর চুল। চিজুরু বলে, তুমি কি কুরুমির কথা বলছো? তখনই আয়নে হাসতে লাগে আর বলে, এখন আমাদের কুরুমির কোনো না কোনো কিছু করাই লাগবে। চিজুরু বলে, আমার কাছে একটি প্ল্যান আছে, আমরা তাকে গিয়ে অনেক খারাপ ভাবে মারি, তাহলে সে নিজে সবকিছু বলে দিবে। আয়ানে তাকে থামাই। চিজুরু বলে, তুমি আমাকে বারবার থামাচ্ছ কেন? আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমাদের তাকে শাস্তি দিতেই হবে। আয়ানে বলে, আমাদের তাকে শাস্তি দিতে হবে, সেজন্য আগে কিছু প্রমাণ জোগাড় করতে হবে, তারপরে কুরুমের কাছে বাঁচার কোনো রাস্তা থাকবে না, তখন আমরা তাকে শাস্তি দিতে পারবো। আর আয়ানে এটা বলে হাসতে লাগে আর তাকে হাসতে দেখে চিজুরু ভয় পেয়ে যায় আর বলে, আয়ানে সত্যি অনেক ভয়ঙ্কর। তারপরে আমাদের দেখানো হয় কুরুমি স্পোর্টস রুমের কাছে দাঁড়িয়ে থেকে কাজাহার জন্য অপেক্ষা করতে থাকে আর ভাবতে থাকে, কাজাহা এখনো আসছে না কেন? আর আমি এসব করার জন্য অনেক কষ্ট করেছি, কিন্তু এটার কোনো লাভ হলো না। যাই হোক, কাজাহা যখনই আসবে তখনই আমি তাকে প্রপোজ করে দেব, তারপরে সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই সে কারো আসার আওয়াজ শুনতে পায় আর সে খুশি হয়ে সেই দিকে দেখে, কিন্তু সেখানে পিন আসে আর পিনকে দেখে কুরুমি রেগে যায়। পিন তাকে দেখে বলে, এই মেয়েটির সমস্যা কি? তারপরে পিন তার কাছে আসে এবং বলে, তুমি এখানে কি করছো? কুরুমি বলে, আমি স্পোর্টসের জিনিস এই রুমে রাখার জন্য এসেছি আর আমি এখানে একজনের জন্য অপেক্ষা করছি যার কাছে এই রুমের চাবি আছে। পিন বলে, তোমার অপেক্ষা করার দরকার নেই, আমার কাছে এই রুমের চাবি আছে, আমি খুলে দিচ্ছি, আর তুমি জিনিসগুলো এখানে রেখে এখান থেকে যাও। এটা বলে সে সেই রুমটি খুলে দেয় আর কুরুমি সেই জিনিসগুলো ভেতরে রেখে দেয়, দিয়ে বাইরে এসে দাঁড়িয়ে পড়ে। পিন বলে, এখন আবার তোমার কি চাই? কুরুমি ভাবতে লাগে পিন এইখান থেকে যাচ্ছে না কেন, সে এখান থেকে গেলে আমি কাজের সাথে কথা বলতে পারবো। সে এটা ভাবতে থাকে আর লজ্জা পেতে থাকে। তাকে দেখে পিন ভাবতে লাগে, এইটা তো সেই ব্যাপার, সে কি সেই জন্য আমার পিছু করছে? এটা ভেবে সে কুরুমির কাছে গিয়ে বলে,
আমাকে ক্ষমা করে দাও, আমি বাচ্চাদের উপরে ইন্টারেস্টেড না। কুরুমি বলে আপনি এটা কি বলছেন? পিন বলে আমি জানি তুমি আমাকে পছন্দ করো আর আমাকে প্রপোজ করতে চাও। আমাকে এর আগে অনেক মেয়ে প্রপোজ করার চেষ্টা করেছে, কিন্তু তুমি আমার থেকে অনেক ছোট। এটা শুনে কুরুমি অনেক লজ্জা পেয়ে যায় আর ভাবতে লাগে পিনের সমস্যা কি, আর সে কি আমাকে রিজেক্ট করে দিচ্ছে। পিন বলে আমি তোমাকে একটি আইডিয়া দিচ্ছি, তুমি তোমার সমবয়সী কাউকে খুঁজে নাও। তখন সেখানে কাজেহা চলে আসে আর তাদের সব কথা শুনে ফেলে এবং কুরুমি কাজেহাকে দেখে ফেলে। কাজেহা বলে আমাকে ক্ষমা করে দাও, আমি এসব শুনতে চাইনি। কুরুমি বলে তুমি ভুল ভাবছো। কাজেহা বলে তোমার চিন্তা করার দরকার নেই, আমি এসব সম্পর্কে কাউকে বলবো না। তখন এই পিন কাজেহার উপরে চিল্লাই ওঠে আর বলে তুমি কি তোমার সব কাজ শেষ করে ফেলেছো? কাজেহা বলে হ্যাঁ। পিন বলে তাহলে তুমি আমার সাথে চলো, আমার তোমার সাথে কিছু কথা আছে। তারপরে সে কাজেহাকে তার সাথে নিয়ে যেতে থাকে। কুরুমি কাজেহাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তখন পিন বলে আমি তোমাকে পছন্দ করি না, তুমি অন্য কাউকে খুঁজে নাও। কাজেহা বলে তুমি তাকে রিজেক্ট করে দিয়েছো আর তুমি এটা সম্পর্কে কাউকে বলো না। এটা শুনে কুরুমির অবস্থা একদমই খারাপ হয়ে যায়। তারপরে আমাদের দেখানো হয় আয়ানে এবং চিচুরু সে গুজবের সম্পর্কে খোঁজ খবর করতে থাকে, কিন্তু তারা কোনো কিছু খুঁজে পায় না। তখনই সেখানে হিরানে এবং এন্ডো আসে। তারা তাদের দুজনকে দেখে তাদের কাছে যায় এবং গুজবের সম্পর্কে জিজ্ঞাসা করে। তারা দুজন বলে আমরা সবার প্রথমে গুজবের সম্পর্কে কুরুমিকে কথা বলতে শুনেছিলাম। এটা শুনে চিচুরু তাদের ধন্যবাদ জানায় আর বলে এটার কারণে আমাদের অনেক সাহায্য হবে। সে আয়ানেকে বলে তো এখন চলো, এখন আমাদের কাছে প্রমাণ আছে। তখন আয়ানে হাসতে লাগে আর বলে এখন কুরুমিকে কেউ বাঁচাতে পারবে না। আর তাকে হাসতে দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। তারপরে আমাদের দেখানো হয় সাহাগো ক্লাসে আসে আর আয়ানে এবং চিদুরকে খুঁজতে থাকে, কিন্তু কেউ সেখানে থাকে না। সে মনে মনে বলে আমি তাদের আমার ফিলিংস এর সম্পর্কে বলতে চাই এবং তারা এটা শুনে কেমন রিয়াকশন দিবে এটা দেখতে চাই। এইটা ভেবে সে অনেক খুশি হতে থাকে। তখনই তার কুরুমির কথা মনে পড়ে যায়, সে তাকে তার ফিলিংস এর সম্পর্কে বলেছিল, আমিও তাকে আমার ফিলিংস এর সম্পর্কে বলতে চাই। এইটা ভেবে সে কুরুমিকে খোঁজার জন্য বের হয়ে পড়ে। তারপরে আমাদের দেখানো হয় আয়ানে এবং চিজুরু কুরুমির কাছে আসে এবং বলে তো কুরুমি আমাদের সব সত্যি বলে দাও। আর তুমি তখন কি বলেছিলে তুমি আমাদের সম্পর্কে গুজব ছড়াওনি? কুরুমি বলে তুমি কিসের সম্পর্কে বলছো, আমি কোনো কিছু বুঝতে পারছি না। আয়ানে বলে তুমি এখন আমাদের পাগল বানাতে পারবে না, কারণ আমাদের কাছে প্রমাণ আছে। কুরুমি বলে তুমি যতই প্রমাণ আনো না কেন তুমি কখনোই এটা বলতে পারবে না এসব গুজব কোথায় থেকে শুরু হয়েছে। আয়ানে বলে তুমি নিজেকে অনেক চালাক মনে করো না, আমরা চাইলে এখনই তোমার এই সুন্দর চেহারার এমন অবস্থা করে দিতে পারি যেটা তুমি নিজে দেখে নিজেই ভয় পেয়ে যাবে। আয়ানের এই রূপ দেখে চিজুরু অনেক ভয় পেয়ে যায় আর বলে আমাদের কাছে তোমার হাতের লেখা আছে আর এই লেটারটিও আছে যেটা তুমি রিউয়ের জন্য লিখেছিলে, আর আমাদের কাছে প্রমাণও আছে। কুরুমি বলে তো এটা দেখিয়ে তুমি কি করতে পারবে? চিজুরু বলে এটা কি তোমার হাতের লেখা না? কুরুমি এটা শুনে কোনো কিছু বলে না। এটা দেখে চিজুরু অনেক রেগে যায়। আয়ানে বলে তুমি আগের থেকে অন্যরকম নাটক করছো, তো আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই, তোমার কি সেই প্ল্যান কাজ করেছে? এটা শুনে কুরুমি অবাক হয়ে যায়। তখনই সেখানে সাওকো কুরুমিকে খুঁজতে খুঁজতে চলে আসে আর সে কুরুমি আয়ানে এবং চিজুরুকে একসাথে দেখে অনেক খুশি হয় আর বলে আমি তোমাদেরকে একসাথে একটি কথা বলতে চাই, তার আগে আমাকে এটা বলো এখন কি তোমরা তিনজন ফ্রেন্ড হয়ে গেছো? আয়ানে বলে হ্যাঁ এখন আমরা ফ্রেন্ড আর আমরা এখানে একটি ইম্পর্টেন্ট কাজ করছি। সাওকো এটা শুনে কোনো কিছু বুঝতে পারে না আর বলে কেমন ইম্পর্টেন্ট কাজ? আয়ানে বলে কুরুমি সেই যেখানে আমাদের সম্পর্কে গুজব ছড়িয়েছিল, কারণ সে তোমার থেকে আমাদের দূরে করতে চেয়েছিল। এটা শুনে সাওকো অনেক অবাক হয় আর এইখানে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।